নমস্কার, স্বাগত জানাই দিগন্ত বার্তা ইউটিউব চ্যানেলে। যদি প্রথমবারের জন্য আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কথা না বাড়িয়ে চলে আসছি আজকের হেডলাইন্সে। করোনার থাবা কি আবার ফিরে আসছে? 2025-এ বাংলায় প্রথম করোনা মৃত্যু আতঙ্ক। আবারও চ্যালেঞ্জের মুখে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি, হাইকোর্টে মামলা, উঠছে নতুন প্রশ্ন। আজব কাণ্ড পাকিস্তানে, ভূমিকম্পের সুযোগে পাকিস্তানের জেল থেকে 200 জন বন্দী পলাতক। চলে যাচ্ছি বিস্তারিত খবর। করোনার থাবা কি আবার ফিরে আসছে? 2025-এ বাংলায় প্রথম করোনা মৃত্যু, আতঙ্কে তিলোত্তমা। কি বলছেন বিশেষজ্ঞরা? আসুন জেনে নিই বিস্তারিত। চলতি বছরে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ঘটল পশ্চিমবঙ্গে। কলকাতায় এক 43 বছর বয়সী মহিলার মৃত্যুতে ফের উদ্বেগ ছড়াচ্ছে শহর জুড়ে। জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে মহিলাকে ভর্তি করা হয়েছিল আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। করোনার পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ। এরপরেই ভেন্টিলেশনে রাখা হয় তাকে। শেষ পর্যন্ত কিডনি বিকল হয়ে সেপটিক শকে মৃত্যু হয় ওই মহিলার। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হৃদযন্ত্রের সমস্যাও ছিল, তবে করোনা সংক্রমণে পরিস্থিতি জটিল করে তোলে। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় 400। গোটা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা 4026 জন। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস আগের মতো প্রাণঘাতী নয়, তবে সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। মাস্ক, স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বজায় রাখাই এখন সবচেয়ে কার্যকরী অস্ত্র। সাধারণ মানুষকে বিশেষজ্ঞদের 5টি টিপস ফলো করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিড় এড়িয়ে চলুন, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন, হাত ধুয়ে নিন প্রতি ঘন্টায়, উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ টেস্ট করান, গুজবে কান না দিয়ে স্বাস্থ্য দপ্তরের পরামর্শ মেনে চলুন। চলে যাচ্ছি পরবর্তী খবর। প্রকাশ হয়েছে এসএসসির নতুন বিজ্ঞপ্তি, আর সেই নতুন বিজ্ঞপ্তিকে ঘিরেই বিতর্ক। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করলেন লুবানা পারভিন নামের এক আবেদনকারী। মামলার মূল যুক্তিগুলো কি দেখে নেব। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া ওই বছরের নিয়ম মেনে করাতে হবে, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে 2025 সালের নিয়ম প্রয়োগ করা হয়েছে। দ্বিতীয়ত, বয়সের ছাড়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিভ্রান্তি। যারা আগের পরীক্ষাগুলোতে বসেছিলেন তাদের প্রতিবারের জন্য ছাড় পাওয়ার কথা ছিল, কিন্তু নতুন নিয়মে শুধুমাত্র একবার ছাড়ের কথা বলা হয়েছে। তৃতীয়ত, অভিজ্ঞতা ছাড়া প্রার্থীদের জন্য নতুন নিয়ম কার্যত পথ বন্ধ করে দিয়েছে। কারণ নতুন বিজ্ঞপ্তিতে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর বরাদ্দ রাখা হয়েছে, যা অনেকেই প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারে। এই মামলার শুনানি হতে চলেছে 5ই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে। চলে যাচ্ছি পরবর্তী প্রতিবেদনে। হতবাক হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে গেল পাকিস্তানে। পাকিস্তানের একটি জেলে ভূমিকম্পের পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে 200-র বেশি ভয়ঙ্কর বন্দী পালিয়ে যায়। চলুন পুরো ঘটনা জেনে নেই বিস্তারিতভাবে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচিতে। সোমবার একের পর এক মৃদু ভূমিকম্প হয় ওই এলাকায়। সেই কম্পনের জেরে করাচির একটি জেলের দেয়ালে চির ধরতে শুরু করে। প্রশাসনের তরফে বন্দীদের রক্ষা করতে প্রায় 600 থেকে 1000 জন বন্দীকে বের করে আনা হয় ব্যারাক থেকে, কিন্তু তখনই ঘটে অঘটন। বন্দীদের একাংশ সুযোগ বুঝে নিরাপত্তা রক্ষীদের ওপরে ঝাঁপিয়ে পড়ে, অস্ত্র কেড়ে নেয়, এমনকি গুলি চালানোর অভিযোগও উঠেছে। এক বন্দী মারা যায়, আহত হন একাধিক নিরাপত্তা রক্ষী। আর এই গোলমালের মাঝেই 216 জন বন্দী জেল থেকে পালিয়ে যায়। প্রথমে জানা গিয়েছিল তারা সদর দরজা দিয়েই পালায়, পরে স্পষ্ট হয় ভেঙে যাওয়া জেলের দেয়ালের ফাঁক দিয়েই তারা সরে পড়ে। ঘটনাটি এতটাই হঠাৎ ও পরিকল্পিত ছিল যে নিরাপত্তা রক্ষীদের কিছুই করার সময় হয়নি। ঘটনার পরে চারিদিকে হুলস্থুল পড়ে যায়। করাচির বহু এলাকা ঘিরে ফেলা হয় প্রাক প্রশাসনের তরফে। জাতীয় সড়কগুলোয় নাকা তল্লাশি চলছে। এখনো পর্যন্ত 80 জনকে গ্রেপ্তার করা গেলেও প্রায় 130 জন বন্দী এখনও ফেরার। জানা গেছে এই জেলের অধিকাংশ বন্দী মাদক পাচারকারী, হিংস্র অপরাধের সঙ্গে জড়িত। স্বল্প মাত্রায় ভূমিকম্পে পাকিস্তানের এই নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি আরও সামনে এলো। এই ঘটনা শুধুমাত্র একটা দুর্ঘটনা নয়, এটা পাকিস্তানের প্রশাসনিক দুর্বলের নগ্ন চিত্র। প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে কিভাবে নিরাপত্তা ভেঙে পড়তে পারে, করাচির এই ঘটনা তার ভয়ঙ্কর প্রমাণ। এখনের মতো শেষ করছি আমাদের দিনের বাছাই করা খবরগুলি নিয়ে বিশেষ ভিডিও। আবার আমরা আসবো
পরবর্তী সময়ে নতুন খবর নিয়ে নতুন আপডেটের সাথে। ততক্ষণ চোখ রাখুন দিগন্ত বার্তায়।